বিভিন্ন গ্রাম দেশের খেতে ইত্যাদিতে দেখবো যে 24 ঘন্টা, বা যেখানে কনস্ট্রাকশন কাজ চলে রোডে, দেখবে এক অফিসার শার্ট প্যান্ট পরা 24 ঘন্টা দাঁড়ায় থাকে, বাসায়ও যায় না, খাবারও খায় না। আচ্ছা না এরকম? টাইটুই আছে। এটা কি মানুষ না মানুষের ডিজাইন? জালালউদ্দিন রুমি বলেন কি, যেগুলোর ভিতরে মনুষ্যত্ব নাই, চোখের সামনে বিপদগ্রস্ত মানুষ আগে আসে না, ক্ষুধার্ত মানুষ তার কোনো আফসোস লাগে না, বিবস্ত্র মানুষের জন্য কোনো দরদ লাগে না, পাশের বাড়ির না খাওয়া, চোখের পানি, কান্না, নিজের অধীনস্থ কর্মচারী, নিজের আপন ভাই বোন, নিজের মা বাবা, কারো কোনো কিছুই তাকে এফেক্ট করে না, এটা মানুষ না। কেন মানুষ না? দেখতে তো মানুষ। বললো গেলাফে আদমান, ভিতরে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বের একটা কভার, একটা প্যাকেট। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك صدق الله مولانا العظيم. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তলবায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে আগত মেহমান বৃন্দ, এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ইনসান বলে ডাকছেন। আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ ইনসান শব্দের সম্পর্কে একদিন ব্যাখ্যা করলেন। হামজা, নুন, সিন, 3 হরফ থেকে আসছে ইনসান, উনস থেকে। উনস অর্থ মোহব্বত, উনস অর্থ ভালোবাসা। ইনসান থেকে আসছে মানুষ, এটা আরবি শব্দ মানুষ। উনস থেকে, তো ইনসান বা মানা মানুষ, পরিচিত, একান্ত, আপনজন। অপরিচিত মানুষকে গায়রে মানুষ বলে, পরিচিত মানুষকে মানুষ বলে, পোষা প্রাণীকে মানুষ বলে, বন্য প্রাণীকে গায়রে মানুষ বলে। মানুষকে মানুষ বলে। আবার কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অমানুষের সাথেও তুলনা দিলেন। এই মানুষকে আবার অমানুষ, উলাইকা কাল আনআম। এগুলো বডি, দেহাকৃতি মানুষের, এরা চতুষ্পদ জন্তু। কখনো ডাকলেন মানুষ বলে, কখনো আবার এই মানুষকে বললেন এরা চতুষ্পদ জন্তু। গোস্বা না থামলে তিনি বললেন বালহুম আদাল, বরং আরো নিকৃষ্ট, আরো অধম। ব্যাখ্যায় হযরত আলা বললেন, মূলত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির কথা। উনি বলছেন রূহ এবং প্রাণ এটা 2 প্রকার। একটা রূহ হইল, আত্মা হইল রূহে হায়াওয়ানি, প্রাণীর আত্মা। এটা পৃথিবীর সকল জীবিত প্রাণীর মধ্যে থাকে। যা থাকলে তাকে জীবিত বিবেচনা করা হয়, প্রাণী হিসাবে ধরা হয়, প্রাণ আছে। অপর রূহের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি লিখছেন 2 নাম, রূহে ইনসানি, অপর নাম রূহে ঈমানি। কারোর মধ্যে যদি ঈমান থাকে
তাহলে তাকে আল্লাহ পাক আলাদা একটা রূহ দেন, যেই রূহের নাম রূহে ইনসানি, মনুষ্যত্বের রূহ। এটা যদি না থাকে তাহলে সে মৃত্যুবরণ করে না, কারণ তার কাছে আরেকটা রূহ আছে, রূহে হায়াওয়ানি, প্রাণীর রূহ। তো বোঝা গেল কখনো মানুষের মধ্যে মনুষ্যত্বের রূহ যেটা, তার মৃত্যু ঘটে, প্রাণী হিসাবে একটা রূহ সেটা থেকে যায়, যার জন্য সে নড়াচড়া করে, খায় লয়, সুখ দুঃখ আছে। কিন্তু ভিতরে কিসের রূহ নাই? মনুষ্যত্বের। একই আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তু, আর বিবেচনা নেই। তো ইনসান যার মধ্যে আল্লাহর প্রেম থাকে, আল্লাহর মহব্বত থাকে, যার মধ্যে প্রকৃত মনুষ্যত্ব থাকে, মানবতা থাকে, দরদ থাকে, ব্যথা থাকে, পরোপকার থাকে, নিজে ঠকে আরেকজনকে জেতানো থাকে, অন্যের জন্য ব্যথা থাকে, তাকে কি বলে? ইনসান। যার মধ্যে এটা নেই, তার মধ্যে মানবিক কোনো দিক যদি দেখাও যায়, যেমন একটা রোবট কথা বলে, সেবা করে, প্রশ্নের উত্তর দেয়, সে কি মানুষ না রোবট? সব আছে, তার মধ্যে কি দরদ আছে, ব্যথা আছে, চোখের পানি আছে, প্রেম ভালোবাসা আছে, আবেগ আছে, সুখ দুঃখ আছে? নেই, জাস্ট একটা মেশিন। আজকের পৃথিবীতে আমরা প্রাণী হিসাবে তো আছি। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে বলছেন, দেখো সকলেই কিন্তু এই নিয়ে কাজ করছেন। একদিকে শাহ ওলিউল্লাহ দেহলভী বললেন, অপরদিকে জালালউদ্দিন রুমির মতন সেই সময়কার শেখুল হাদিস, অনেক প্রবীণ, অনেক মহাপণ্ডিত, অনেক বুজুর্গ হলে সেই যুগে শেখুল হাদিস বলা হতো। বুখারী আউয়াল পড়াইলে না, এবং এত বড় আল্লাহর দেওয়ানা, সারা পৃথিবীতে যার গ্রহণযোগ্যতা, মাকবুলিয়ত, তিনি তার কিতাব মসনবী শরীফে বলছেন, ইকে মি বিনি খেলাফে আদমন্দ, যাকে দেখো বাবা আদমের চরিত্র বহির্ভূত জীবন, খেলাফে আদম, বাবার স্বভাব যার মধ্যে অনুপস্থিত দেখো, ইকে মি বিনি খেলাফে আদমন্দ, যাদেরকে দেখো আদমের বিপরীত। আদমের বিপরীত কি? আদমের মধ্যে মহান আল্লাহর প্রেম ছিল, তার বন্দিগি ছিল, ছিল কি না? অনিচ্ছায় ভুল বিচ্যুতি, অ্যাক্সিডেন্টের পর তওবা ছিল, কান্নাকাটি ছিল, চোখের পানি ছিল, লাগাতার ছিল, বড়র সাথে আদব ছিল, ওজর খাহি করেন নেই, আমার তো অনিচ্ছাকৃত, আমি তো করি নাই, এটা ইবলিসের কারণে, কিছুই বললেন না, বললেন যেভাবে হোক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমি জুলুম করলাম, আমি সীমা লঙ্ঘন করলাম। অথচ যার কাছে বিচার, তিনি বললেন না, ফানাসিয়া আদম, আমার আদম ভুলে গেছিল। আদম কোনো ভুল করে নেই। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ইচ্ছাকৃত করে নাই। এগুলো আল্লাহ শেষে বললেন, কিন্তু যার থেকে ঘটল তিনি কোনো ওজর, নিজে কোনো নির্দোষ প্রমাণ না করে মহান আল্লাহ পাকের নিকট কেবলই বলতে লাগলেন, যালামনা আনফুসানা, তাও রব্বানা বলে ডাক দেন। কারণ কালিমাগুলো কি তার নিজের না আল্লাহর? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম আল্লাহ পাক থেকে কিছু তওবার কালিমা শিখে নিল। এই জন্য তো বলছে নিহিবিতা, অর্থ কি জানো? এখন যান,
জান্নাত থেকে যখন তাদের দুইজনকে বের করে দেন, আল্লাহ পাক বলেন যাও বের হও, বললেন